একটি সন্তান বদলে দিতে পারে একটি দেশের কৃষ্টি কালচার। একটি মেধাবী সন্তান নিয়ে আসতে পারে অন্ধকারের কালিমা দূর করে আলোক বর্তিকা। ও যুবক, তুমি একটু তাকিয়ে দেখো ওই সাইদের দিকে, এভাবে বুকটা ফাতি আছে কিসের নেশায়, কিসের আশায়? শুধু সে অন্যার কাছে মাথা নত করি নাই, ঠিক কিনা যার বলো। আমাদের দেশে এক লড়াকু মেধাবী ব্রিলিয়ান্ট এক রত্না গর্ভা মায়ের এক কলিজার টুকরা সন্তান আবু সাইদকে একেবারে নির্দ্বিধায় নির্বিচারে একেবারে সাধারণ একটা ছাত্র তাকে গুলি দিয়ে ঝাঁঝরা করে শহীদ করে দিয়ে পৃথিবীর বুক থেকে বিদায় দিয়েছে এমন একজন মেধাবী ছাত্র, যে ছাত্র এ দেশের একদম সমস্ত কালো ছায়া মুছে দেওয়ার ক্ষমতা রাখতো। এমন একজন বেরিনিয়ান ছিল এই কুষ্টিয়ার আবরার, ঠিক কিনা বলো? তাহলে এমনি করে শুধু এই একজন নয়, অসংখ্য। আপনারা শুনছেন কত গেছে, আল্লাহ ভালো জানে। নিউজ তো সব আসছে না ঠিক মতো, কথা বোঝেননি আপনারা? এই সময় যুবক, তুমি তাদেরকে ভালোবেসে অন্তত কোরআনের মাহফিলে কিছুক্ষণ বলবে না যুবক? তুমি চলে যাবে, তুমি কোন হিসাবে চলে যাচ্ছ আর কি জবাব দিবে? একজন তো আছে, সে কে? আর সে কে? ও যুবক, তুমি একটু তাকিয়ে দেখো ওই সাইদের দিকে, এভাবে বুকটা ফাতি আছে কিসের নেশায়, কিসের আশায়? শুধু সে অন্যার কাছে মাথা নত করি নাই, ঠিক কিনা যার বলুন, ঠিক কিনা যারা বলুন। এক ন্যায়ের জন্য সে যদি তার বুকটা পাঠিয়ে দিতে পারে, তার অধিকার আদায়ের জন্য সে যা তার বুকটা ফাটিয়ে দিতে পারে, তাহলে ও যুবক, সেই আল্লাহর কোরআনের জন্য, সেই রসুলের জন্য, সেই রসুলের দহিত্র ইমাম হোসেনের জন্য তোমার বুক পাতার দরকার নাই। কোরআনের মাহফিলে একটু করে সময় দেবে, বলবে না, তাহলে তুমি কিসের মুসলমান? আসলে তুমি মুসলমান না, তুমি হয় ইয়াজিদের পোলা, ঠিক না? একটু রাগ হলো মনে হয়। এর জন্য যুবকদের বলবো, যুবক বেশি সময় নেব না, কিছুক্ষণ বসো। মুরব্বীদের বলবো, আপনারা অন্তত আজকে একটু শুনে যান কোরআন হাদিস। আমার ভাইজান, আমরা হচ্ছে ইমাম হুসেনের উত্তরসূরি, ইয়াজিদের নয়। আমরা হচ্ছে হযরত মুসা কালিমুল্লাহর উত্তরসূরি, ফিরাউনের নয়। কথা ঠিক আছে নাকি? আমরা হলাম মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম খলিলের উত্তরসূরি, নমরুদের নয়। এক কথা ঠিক আছে তো? আমরা হলাম আখিরি জামানা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, আবু জেহেলের নয়। কথা ঠিক আছে? এই জন্য আমাদের সম্মুখে যতই পাহাড়ের বাধা আসুক না কেন, যারা মুসা নবীর উত্তরসূরি, যারা ইব্রাহিম খলিলের উত্তরসূরি, যারা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উত্তরসূরি, যারা ইমাম হোসেনের উত্তরসূরি, এরা জীবন দিতে রাজি, বাতিলের কাছে মাথা নত করতে রাজি না। কথা বলেন ঠিক কিনা? কাজে আমরা এখনো বলছি, তোমরা যারা ইয়াজিদের ভূমিকায় রয়েছ, তোমরা যারা নমরুদের ভূমিকায় রয়েছ, তোমরা যারা ফিরাউনের ভূমিকায় রয়েছ, তোমরা যারা ওই আবু জেহেলের ভূমিকা রয়েছ, এখনো সময় আছে, ফিরে আসো। না হলে বাংলাদেশের এই 18 কোটি তাওহীদি জনতা ঠেকনা থেকে তেতুলিয়া, তারা ধৈর্য ধারণ করে মুখ বন্ধ করে বসে আছে। বারবার এদের সন্তানের উপর আঘাত করা হচ্ছে, বারবার এদের আলেমদের পরে জুলুম নির্যাতন করে পৃথিবীর বুক থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এরা সব কিন্তু দেখছে, মুখ বুঝে সহ্য করছে। কিন্তু তোমরা একবার শুনে নাও, এই ধৈর্য, এই সহ্য বেশি সময় থাকবে না। এই ধৈর্যের পাহাড় যদি একবার ভেঙে যায়, এই সহ্যের পাহাড় যদি একবার ভেঙে যায়, বাংলাদেশের এই দামাল ছেলেরা, কোরআন প্রেমিক মুসলমানেরা আর সহ্য করবে না। টেকনাফ থেকে তেতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, কি যুবক, কি যুবতী, কি বৃদ্ধ, কি বৃদ্ধা, যারাতে যা আছে তাই নিয়ে রাজপথ দখল করবে, কারোর বাধার সম্মুখে তারা তোয়াক্কা করবে না।
আপনারা রাজি আছেন তো ভাই? আল্লাহ আমাদের কবুল করুন, আমিন।